আমি এখনো বলবো না যে তারা হয়তো খুব ভালো অবস্থায় আছে। না, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাহউদ্দিন অল্পতেই খুশি হতে চান না। 6 মাস বা 1 বছরের কোনো টাইম ফ্রেম না। বাংলাদেশ দলের এই কোচের চাওয়া দুইটা, ধারাবাহিকতা আর গেম সেন্স। হুট করে 10 দিনের একদিন ভালো খেলে ঝড় তুলে খবরের পাতা আর সোশ্যাল মিডিয়া দখল করে নেওয়া, তারপর চুপসে যাওয়া, ওসবের কোনো দাম নাই। ইমনের যেমন এখনো কিছু দুর্বলতা আছে, ভেতরে আসা বলে স্ট্রাগল করতে দেখা গেছে এই ওপেনারকে। তানজিদ তামিমও পিকচার পারফেক্ট নন, তবে তারা চেষ্টা করছেন পজিটিভ ক্রিকেট খেলার, বলের সাথে পাল্লা দিয়ে রান তোলার। এরা আন্ডার 9 থেকে আসলে একটা যখন আসছে তারা কিন্তু একটা চ্যাম্পিয়নশিপের স্বাদ নিয়ে আসছে এবং তারা ওই মেন্টালিটি থেকে বড় হয়েছে। আমি এখনও বলবো না যে তারা হয়তো খুব ভালো অবস্থায় আছে, বাট তাদের যে মাইন্ড সেট আপ, বলারকে ডমিনেট করা বা যেভাবে একটা অ্যাপ্রোচ থাকার কথা, সেই জিনিসগুলো তাদের ভিতরে আছে। হয়তো খেলাটা আরেকটু গুছায় খেলতে পারলে আরও বেটার হবে তাদের দিনকে দিন, এবং দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যখন বেটার হবে এটা আমাদের টিমেরই লাভ হবে। একটা আমরা সেটেল ওপেনার পাবো, তখন কিন্তু আমাদের নিজেদের জন্য অনেক বেটার হবে, কারণ দুজন যেভাবে ক্রিকেট খেলে আসলে সাদা বলে এটা খুবই ইউজফুল। যে কোনো সময় হয়তো আপনার রান রেটটা সবসময় হাই থাকে। সো তাদের এই অ্যাপ্রোচটাকে আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি, এবং দিন শেষে তারাও যেন আরও ধারাবাহিক হয়, সেটা হলে টিমের জন্য অনেক বেটার হবে। এবং আরেকটু নিজেকে যদি গুছিয়ে আরেকটু তারপরে 10 ওভারের পরে কীভাবে খেলতে হবে বা পাওয়ার প্লে পরে কীভাবে খেলতে হবে, সেটা যদি তারা নিজেরা একটু ইমপ্রুভ করতে পারে, দিন শেষে আসলে টিমেরই লাভ হবে। ইমন যখন ব্যাট চালান তখন ঠিক এমনই দেখার মতো হয় ছবিটা। তানজিদ তামিম মাঝে মধ্যেই তার ব্যাটিংয়ে ফিরিয়ে নিয়ে আসেন সেই ভিনটেজ তামিম ইকবালকেই। এমন দুই ওপেনারেরই তো চাওয়া ছিল অপেক্ষাও। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম। ছবি তোলার করে কোথায়? এই জায়গায়। গ্যাপে গ্যাপে সারো